মানুষের ভিতর থেকে কুসংস্কার সব চলে যাবে। মানুষ হক চিনবে, হালাল চিনবে, হারামকে পরিত্যক্ত করবে। কথা বলুন ঠিক কিনা ভাইজান? কোরআন এমন একটা কিতাব, এমন একটা পাওয়ারফুল কিতাব, বাতিলকে দূর করার জন্য কোরআন যথেষ্ট। আল্লাহর নবী দাওয়াত দেয়, দিন দিন দেখা যায় মুসলিমের সংখ্যা বাড়তিছে। অনেক লম্বা সময় পার হয়ে গেল, মক্কার কাফের বেঈমানরা আমার নবীজির উপর নির্যাতন শুরু করে দিয়েছে। ও মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীজি আর ঘর থেকে বের হতে পারেন না। আমার আল্লাহ বিশ্ব নবীকে বলেন, ও নবী, ঘরের মধ্যে একটু আশ্রয় নেন কয়েকদিনের জন্য। তাফসীরে কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী ঘরের মধ্যে আশ্রয় নিলেন। অনেক কয়েকটা দিন পার হয়ে গেল, হুজুর আমার বের হয় না। এদিকে আবু জাহেল, উতবা আর আবু সুফিয়ান আমার নবীকে খুঁজতেছে, তালাশ করে। কাবার চত্বরে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে পাই না। গেছে কোথায় গেছে? খুঁজে পাওয়া যায় না। সবাই হয়রান পেরেশান, খুঁজতেছে কোথায়। নাকি দেশ থেকে পালায় গেল। রাতের গভীরে একা আবু জাহেল একা, আবু সুফিয়ান একা, উতবাও একা, তিনজন চলে আসছে আমার নবীকে খুঁজতে। ঘরে, বিশ্ব নবীজির ঘরের তিন কোনায় তিনজন বসে পড়েছে, কারোর সাথে দেখা নাই। তিনজন যখন বসে পড়লো, আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আর দেরি করবে না রে, আমার নবীকে যাও ঘুম থেকে জাগ্রত করে তোলো। আর আমার হুজুর যেন কোরআন থেকে তেলাওয়াত করে। রাহমাতুল আলামিনকে ডেকে দেওয়া হলো। বিশ্ব নবী জাগ্রত হইলেন, আবার নবীজি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। এবার ঘরের তিন কোনায় তিনজন কাফের বেঈমান বসে রয়েছে। হুজুর আমার তেলাওয়াত করে গো, আর ওরা বসে সারাটা রাত ভরা কোরআন শুনতে লাগলো। হ্যাঁ, কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। কাফের তিনজন কাফের বসে কোরআন শুনতে লাগলো। রাত পার হয়ে গেছে, একটা কাফেরও টের পায় না। চিল্লায় বলবেন না একটু সুবহানাল্লাহ? রাত যখন শেষ হয়ে গেছে, সুবহে সাদিকের সময়, দিনের আলো প্রকাশ পাচ্ছে, তিনজন কাফের দৌড় দিয়েছে। যদি মানুষ দেখে ফেলে, আমাদের তো ইজ্জত হারায় ফেলবে যে আমরা হুজুরের সাথে গেছি, হুজুরের দলভুক্ত হয়ে গেছি। কেমন যেন বিষয়টা দেখা যায়। দৌড় দিয়েছে, তিন রাস্তা, এক রাস্তার মোহনা, তিনজন একে অপরের সাথে সংঘর্ষ। আবু জাহেল কয়, উতবা, এই বাড়িতে কেন? আবু সুফিয়ান, তুমি কেন? বলতেছে, আসছিলাম খোঁজার জন্য। কি খুঁজলা? বলে তো ঘরের ভিতরে আছে। তা কখন আসছিলে? বলে সন্ধ্যা রাইতে। তো এখন কেন? তখন গেলে না কেন? বলে কোরআন শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল। কাফের বেঈমানদের ভিতর কোরআনের আকর্ষণ ছিল। দেখেন, এবার পরের দিন ওরা তিনজন শপথ করলো যে দেখো, আগামীকাল থেকে আর আসা যাবে না, শপথ করো কোরআন আর শোনা যাবে না। কোরআন শোনা যাবেই না। যদি শুনি সাধারণ মানুষ আমাদেরকে আর মানবে না। অতএব এদের বিরুদ্ধে আলটিমেটাম করতে হবে। কোরআন শোনা যাবে না, আলটিমেটাম, যাতে কোরআন না শোনা যায়, এরকম একটা আলটিমেটাম করতে হবে। ওই কাফেরদের উক্তি আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিয়ে দিন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার, কোরআন শুনবি না। লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি, কোরআনের প্যান্ডেল যেখানে করবে, কোরআনের যে মজলিস যেখানে হবে, ভেঙে দাও, চুরমার করে দাও, 144 ধারা জারি করে দাও। এক কথা হলো, কোরআন যাতে না শোনা যায় এরকম বন্ধ ব্যবস্থা করো, তাহলে সফলতা পাবে। এটা ছিল কাফেরদের উক্তি। এখন যদি কোন মুসলমান এরকম উক্তি করে, তাহলে বুঝতে হবে ও কাফের, আমার ভাষায় নয়, আমার আল্লাহর ভাষায়। জোরবন কার ভাষায়? এত ধীরে বললেন, ভয় হচ্ছে মনে হয়। জোরবন কার ভাষায়? আল্লাহর ভাষায়। ও কাফের শপথ করলে আগামীকাল থেকে কেউ আসবে না। শপথ করছে। সন্ধ্যা যখন আসছে, তখন কোরআনের আকর্ষণ, কিরকম আকর্ষণ দেখেন। আবু জাহেল বিছানায় যায়, ঘুম ধরে না। হায় রাইতে কোরআন শুনছে, এত মজা। বিশ্ব নবীর মুখে তেলাওয়াত কোরআন, একই তো কোরআন একটা মুজিজা। তারপর বিশ্ব নবীর মুখ থেকে যখন তেলাওয়াত হয়েছে, তাহলে মুজিজার উপরে মুজিজা। চিল্লা বলবেন একটু সুবহানাল্লাহ? আমার দেশের কারিমুল কোরআনটা যখন তেলাওয়াত করে, খালি শুনতেই মন চায়। আর রহমান আল্লামাল কোরআন
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আবার আব্দুল কারি বাসেদের তেলাওয়াত আমরা যখন শুনি তখন মনে হয় আহা, মনে হচ্ছে যেন কোরআন এখনই নাযিল হয়েছে। কথা বলেন, কথা বলেন। তাহলে এই জামানার কারীদের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, আর আমার বিশ্বনবী সমস্ত পৃথিবীর কারীদের তিনি সর্দার, সেই কারী তখন তেলাওয়াত করছে, কতই না মজা হয়েছে। আবু জাহেল বিছানায় যে ঘুম ধরে না, আজকে আমি কোরআন শুনতেই যাব, উতবাও আসবে না, আবু সুফিয়ান যাবেন, আমি একা একা কোরআন শুনবো। উতবাও যখন বিছানায় গেল, উতবার মনের ভিতরে একই চিন্তা, একই ধারণা, আজকে কেউ যাবে না, আমি একা একা যাব। আবু সুফিয়ানেরও একই ধারণা, তিনজন একা একা চলে গেছে, ঘরের তিন কোনায় বসে পড়লো। জোরে বলবেন না একটু? মারা খাবা। কাফেরদের ভিতর কোরআনের আকর্ষণ, আর আমরা মুসলমান, আমাদের ভিতর কোরআনের আকর্ষণ নয়। মুসলমান আজ কেন নির্যাতিত জানেন? আজকে গোটা পৃথিবীতে 900 কোটি মানুষের বসবাস, এর ভিতর 250 কোটি হলো মুসলমান। তদানীন্তন কালে হাতে গোনা মুষ্টিময় কয়েকজন মুসলমান ছিল, আর গোটা পৃথিবী ছিল মুসলমানদের রাজত্ব, মুসলমানদের আয়ত্তে। হাতের মুষ্টির ভিতর ছিল মুসলমানদের রাজত্ব, গোটা পৃথিবী মুসলমান ছিল হাতে গোনা কয়েকজন। আর আজকে 250 কোটি মুসলমানের পৃথিবীতে মুসলমান আজ গোলামের জিনজিরা গলায় নিয়ে বহন করতেছে। আজ মুসলমান আজ নির্যাতনের সম্মুখীন হয়ে আছে। ফিলিস্তিনের মুসলমান মার খায় কেন? কাশ্মীরের মুসলমান মার খায় কেন? আফগানের মুসলমান অনেকদিন মার খাইছে কেন? ইরাকের মুসলমান অনেকদিন মার খাইছে কেন? মায়ানমারের মুসলমান মার খায় কেন? চীনের মুসলমান মার খায় কেন? একটা মাত্র কারণ হলো, মুসলমান যখন অর্পণ ঐতিহ্য কোরআনুল কারীম যখন দূরে ছেড়ে দিয়েছে, হাত থেকে ছেড়ে দিয়েছে, তখন মুসলমানদের উপরে আমাবস্যার রাত এই অভিশাপ মুসলমানদের কপালের উপর চেপে বসেছে। মুসলমান যদি আবার কোরআন ধরে, আবার কোরআনটাকে নিয়ে যদি আঁকড়ে ধরে, আর বদরের মতন যদি সাহাবায়ে কেরামদের মতন ঈমান আর সাহস যদি নেয়, আল্লাহর কসম করে বলি, গোটা পৃথিবী মুসলমানদের আয়ত্তে আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের লাঞ্ছনা, আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। তিনজন যখন আবার আসছে, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, তাড়াতাড়ি যান, আমার রাসূলকে ঘুম থেকে জাগ্রত করেন, হুজুর যখন কোরআন থেকে যেন তেলাওয়াত করে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি মোনাজাত করে বিদায় হব? রাত কিন্তু অনেক হয়ে গেছে, সভাপতি সাহেব চলবে? আপনি যদি কোন মোটামুটি আর কতক্ষণ চলবে? বৃষ্টি কমে গেছে ভাই, কতক্ষণ চলবে দেখি তো ভাই, কতক্ষণ? না, সারা রাত হবে না, সারা রাত হবে না। আপনাদের তাকবীর আওয়াজ শুনলে বুঝবো কতক্ষণ আলোচনা শুনবেন। তাকবীর শুনলেই বুঝতে পারবো আপনারা কতটুকু আলোচনা শুনবেন। নারায়ে তাকবীর, এটা হলো বাড়ির যাওয়ার তাকবীর না, এটা অশোনার তাকবীর না। কেন? অনেক মানুষ, শত শত মানুষ আছেন, আওয়াজ দিলে সামিয়ানা উল্টে যাওয়ার কথা, তারপরে আরেকটা বার দ্বিতীয়বার চান্স দেবো, এই চান্সে বোঝা যাবে কতক্ষণ শুনবেন। ঘড়িতে বেজে গেছে অলরেডি 11:40, কিন্তু তাকবীর আওয়াজ শুনে মনে হচ্ছে কেবল বাদ মাগরিব। চলবে ভাই, চলবে ইনশাআল্লাহ। মন খারাপ করতেছেন না তো? মানে আমি আবার কিছু, আবার আমার কথাগুলো এমনই, আমাকে বলছে হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না। আমি কোনো রাজনীতির কথা বলতেই চাই না, কথা বুঝতে পারছেন? তবে হক কথা ছাড় দেবো না, কারণ আমার রব আমাকে বলছে হক কথা তুই গোপন করবি তো তুই মরবি। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আমার আল্লাহর কথা সূরাতুল বাকারার 176 নম্বর আয়াত তালাশ করেন। আলেমকে বলছে খবরদার তুই গোপন করবি তো মরবি। আমি মরতে চাই না, আপনারা কি মরতে চান? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে আল্লাহের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার মৌলবাদ। বলা যাবে কি আমার সাথে? বলা যাবে, বলা যাবে, একটু বলে, নামটা হবে মোদের মৌলবাদ ভাইরে, নামটা হবে মোদের। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে আল্লাহ
অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে ভাইরে মৌলবাদ, ভাইরে নামটা হবে মোদের। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে লাগি পেলাম, আর টুইন টাওয়ারে হামলা হলো, দোষী খুঁজে লাগি পেলাম, অপবাদ দিল ভাইরে ওসামাকে, নামটা হলো ভাইরে মৌলবাদ। টেলিভিশনের টক শোতে দেখা যায় কিছু সংখ্যক ব্যক্তিরা টক শোতে বসে, টক শোতে যারা বসে ওদের চিন্তা ভাবনা যেরকম আছে থাক, বলার দরকার নেই, ওরা কারা তাও বলার দরকার নাই, ওগুলো আপনারা চিনে নিয়েন। পরে দেখবেন আলেমদেরকে বলে আমার দেশের মৌলবাদীরা মাথা গুজায় উপর দিকে উঠতেছে। কথা বলেন, বলে না? আবার কিছুদিন আগে বললো যে আমার দেশের এই কওমি মাদ্রাসাগুলো উপরের দিকে উঠতেছে ব্যাঙের ছাতার মতন। এই যে ভাই বলছে ব্যাঙের ছাতার মতন উপরের দিকে উঠতেছে, এটা অপবাদ দিল। এখন পরবর্তীতে আমরা দেখি ওরাই এখন ব্যাঙের মতন লাফায়। কথা বলে আছে না ভাই? আমার আল্লাহ ধরে না, যারে ধরে আল্লাহ ছাড়ে না। তুমি যদি কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দাও, তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ প্রস্তুত আছে। তুমি যদি কারোর একটা ঠ্যাং ভাঙো, আমার আল্লাহ তোমার দুইটা ঠ্যাং ভাঙার জন্য প্রস্তুত।